দেখো বন্ধুরা, পনিরটা আমার রান্না হয়ে গেল। দেখো বন্ধুরা, পনিরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এবার আমি মাছ রান্না করব, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মাছ তৈরি করবো, একটু পেঁয়াজ ছিল দিয়ে দিলাম এর মধ্যে। দেখো পেঁয়াজ দিয়ে মাছে একটু কালিয়া মতন করে নিই। দেখো বন্ধুরা, মাছের তরকারির মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি, টমেটো এমনি দেওয়া আছে, নুন হলুদ আর টমেটোকে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, এই ধোয়া জলটা, এই যে ওটা যে ধুয়েছিলাম, এই ধোয়া জলটা না এখানে দিয়ে দেবো। খেতে খুব টেস্টি হয়। একটু জিরে গুঁড়ো দেবো বন্ধুরার মধ্যে, খুব সুন্দর খেতে হয়। একটু জিরের গুঁড়ো নিয়ে আসি, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটার মধ্যে একটু এই যে জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে দিই, খেতে খুব টেস্ট হবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। অল্প করেই দেবো, বেশি দেবো না। দেখো বন্ধুরা, কালারটা, এটারও কালার দারুণ আসবে। দেখো বন্ধুরা, এই যে কালারটা এসে গেছে। এবার স্বাদটা আনার জন্য আমি এইটুকুনি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে কালারটা এসে গেছে, রঙটা এসে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে আর জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো বন্ধুরা। একদম কষে গেছে সব। দেখো বন্ধুরা, এবারে জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে দিই, জল দিয়ে নামিয়ে নেবো। বেশি জল দেবো না, অল্পই জল দেবো বন্ধুরা। ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। এবার বন্ধুরা দেখো, এই 2 পিস মাছটা আমি দিয়ে দিলাম, 2 পিস মাছটা দিয়ে দিলাম। এবার একটু বেশ মাখা মাখা কাই হলে আমি নামিয়ে দেবো। এর মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া আছে, আর ওই মশলাটা একটুখানি ছিল, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। যে মশলাটা আমি পনির মধ্যে দিয়েছিলাম সেটার মধ্যে একটু দিয়ে দিয়েছি। আর ফোড়নে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ দানা দেওয়া আছে। আর তোমাদের দেখালাম একটু জিরে দিয়েছি, আর কিছু দিইনি। দেখো বন্ধুরা, এই যে মাছের কালিয়া রান্না হয়ে গেল, কাতলা মাছের একটু কালিয়া। এই আমার আজকে রান্না। আর কালকে লাউ শাক করেছিলাম, তোমাদের দেখাবো একদম পুরোটা রান্না হয়ে গেলে। পুরোটাই আমি আজকে কী কী রান্না হলো, কী কী দিয়ে খাবো, সেটা আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দেবো।